ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বাসের ডাকাতি এবং আবারও নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত 11:30 থেকে বুধবার ভোর পর্যন্ত বাসের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাত দল লুটপাট চালায়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান শুরু করেছে পুলিশ, তবে এখনও কেউ আটক হয়নি। এম এ রাজ্জাকের তথ্য ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার রাতে ঢাকার আব্দুল্লাপুর থেকে আল ইমরান পরিবহনের একটি বাস কমপক্ষে ৪৫ জন যাত্রী নিয়ে যাচ্ছিল রংপুরে। পথে সাভারের নরসিংহপুর, বাইপাল, আশুলিয়া থেকে বেশ কয়েকজন যাত্রী ওঠেন বাসটিতে। এরপর রাত 11:30টার দিকে টাঙ্গাইলের এলেঙ্গা পৌঁছালে যাত্রী বেশি ৮ থেকে ১০ জন অস্ত্রের মুখে বাসটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, বাসের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাতরা সবার চোখ মুখ বেঁধে ফেলে। এরপর যমুনা সেতুর পূর্ব প্রান্তের গোলচত্বর এলাকায় গিয়ে বাসটি ঘুরিয়ে আবারও ঢাকার দিকে চলতে থাকে তারা। এর মধ্যে যাত্রীদের মোবাইল ফোন, নগদ টাকা, গহনাসহ অন্যান্য মালামাল লুট করে নেয় তারা। এরপর বাসে থাকা নারী যাত্রীদের শ্লীলতাহানির চেষ্টা করে। ডাকাত দল সারা রাত বাসটি নিয়ে এলেঙ্গা থেকে টাঙ্গাইল পর্যন্ত চক্কর দেয়। পরে ভোর 5:30টার দিকে টাঙ্গাইল শহরের বাইপাস সড়কের শিবপুর এলাকায় বাসটি রেখে চলে যায় তারা। পরে বাসের চালক যাত্রীদের নিয়ে টাঙ্গাইল সদর থানায় যায়। 2-3 করে জায়গায় উঠছে। জায়গায় ওঠার পরে আমার এলেঙ্গা আসার আগে বলছিল যে এলেঙ্গা কত দূর। হ্যাঁ, বলতেছে ভাই অল্প কিছুক্ষণের মধ্যে এলেঙ্গা পৌঁছাবো। তা বলতেছে ভাই ঠিক আছে। এলেঙ্গার এই ভাই মনে করেন হাফ কিলো পার হয়েছে। তার মধ্যে মনে করেন ওরা 3 জন ড্রাইভারও মানে চাকু বাজাইছে। ডাকাইতের মধ্যে একজন ড্রাইভার আছে, আর হেল্পার, ড্রাইভার আর সহযোগীদেরকে বান্ধার পরে বলতেছে এদের সাথে আমাদের স্টাফের সাথে গরমিল আছে, আপনারা কোনো হইচই করবেন না, চিল্লাচিল্লি করবেন না। টাকা পয়সা কাগজ যা যেটা পাইছে চিন্তা করে নিয়ে রাত মনে হয় 6-7 ঘন্টা ঘুরে নেওয়া হয়েছে গাড়ি। সবার থেকে শোনা জানার টাকা পয়সা যা আছে সবকিছু নেওয়া হয়েছে এবং মেয়েদের উপরে মানে খারাপ আচরণ করা হয়েছে, কিন্তু চেষ্টা করছে কিন্তু কারো কিছু করতে পারেনি। টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, যাত্রী ও স্টাফদের কাছ থেকে পুরো ঘটনা শুনে একটি মামলা দায়ের হয়েছে। ডাকাতি করার সময় নারীদের হয়তো গায়ে কিছুটা হাত দিয়েছে, তারা চেক করার জন্য যে তারা কোথাও কিছু লুকিয়ে রেখেছে কিনা, এই জন্য এই ডাকাতির সাথে শ্লীলতাহানি মামলা আমরা এখানে নিয়েছি। অভিযানিক টিম, আমাদের জেলা সদর থানা পুলিশের টিম, ডিবি টিম সহ 3-4টি টিম একসাথে কাজ করছে। এর আগে গত 17 ফেব্রুয়ারি এই মহাসড়কেই ইউনিক রয়্যালস নামের একটি বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানি হয়েছিল। মনিরা কাজুরি, 71।